আসসালামু আলাইকুম। গতকালকে একটা নিউজ দেখলাম যে জাপান বাংলাদেশের থেকে যে বিমান চলাচল করতো সেই বিমান তারা অতি শীঘ্রই তাদের বন্ধ করে দিবে। তো এখন আমাদের ইউনূস সাহেব তো জাপান গেছে, উনি তো বাংলাদেশের উন্নয়নের ঝুড়ি নিয়ে যায়। আজকে উনি যে কথা বলতেছে 1,20,000 লোক জাপানি ভাষা শিক্ষা যাইতে পারবে, এগুলো অনেক আগেই জাপানের সাথে চলমান প্রক্রিয়া ছিল এবং অনেক আগেই লোকজন গেছে, তারা কারিগরি কাজ শিক্ষা এবং ভাষা শিক্ষা অনেক আগেই গেছে। তো এই যে ইউনূসের ব্যাপারে বাংলাদেশের কিছু দালাল প্রকৃতির লোক যারা ইউনূসকে হিরো বানায়, ইউনূস একটা বিষয়ে সে পারদর্শী, সেটা হলো সুদ। সুদ এসে সুদের কাজকর্ম করতে গিয়া সে নোবেল পাইছে। এবং সুদ কি সমাজে সবচেয়ে নিকৃষ্ট জিনিস, সেই সুদের উপরে উনি নোবেল পুরস্কার পাইছে। এটা নিয়ে বাংলাদেশের মানুষ যে পরিমাণ তারা নিয়ে গর্ব করছে, এটা আমাদের দুঃখের বিষয় যে আমরা মুসলমান হইয়া সুদের রাজারে আমরা বাহবা দিই এবং তার সাথে কিছু মৌলবাদী গিয়া জড়িত হয়েছে, যারা মেয়েদের সাথে হাঁটবে না চলবে না, অথচ মেয়েদের বোরকার নিচে তাদের মাথা দিয়ে দিছে। এই হলো আমাদের অবস্থা আমাদের দেশে। তো ইউনূস এই দেশকে পরিচালনা করার জন্য যেসব লোকের দায়িত্ব দিছে, বিভিন্ন দায়িত্ব, একটা লোকও এই দেশে তারা স্থায়ীভাবে বসবাস করে নাই এবং একটা লোকও এই দেশের জন্য বিন্দুমাত্র কোনো কাজ করে নাই। তাদের অতীত জীবন গাইটা দেখলে প্রতিটা মানুষই তারা তাদেরকে নিয়ে ব্যস্ত ছিল এবং তারা পৃথিবীর বিভিন্ন দেশে, উন্নত মানের দেশের মধ্যে তারা তাদের নাগরিকত্ব নিছে এবং ওই নাগরিকতার লোকেরা নিয়ে আসে বাংলাদেশের মধ্যে তাদেরকে বিশেষ দায়িত্বে, বিভিন্ন দায়িত্বে বসেছে, যেটা বাংলাদেশের জন্য অত্যন্ত হুমকি স্বরূপ। হ্যাঁ, কারণ তারা দেশের জন্য কখনোই ছিল না, কখনোই থাকবে না। এরা আসছে এই দেশটারে ইউনূসকে লুটিয়া ফাইটা ওরা চলে যাবে, কিন্তু এই ট্যাক্সের বার, এই লুটতরাজের যে টাকা পয়সা, এগুলোর দায়ভার সব সাধারণ মানুষে গ্রহণ করতে হবে। তো এগুলো মানুষ কখন বুঝবে, বাংলাদেশের মানুষ একমাত্র আল্লাহই জানে। তবে এই দেশের জন্য আওয়ামী লীগ নিরাপদ, কারণ আজকে শেখ হাসিনা নাই, প্রতিটা মানুষ, দেশের মানুষ বুঝতেছে যে আসলে তার আগে কতটুকু ভালো ছিল আর এখন কতটুকু ভালো আছে। এখন তো অ্যাটলিস্ট স্বাধীনতা, যে মানুষের একটা ভাষা যে প্রকাশ করবে সেটা বলার কোনো ইয়া নাই। কিছু পোলাপান মব জাস্টিসের নাম দিয়া তারা মানুষকে, ভালো ভালো মানুষকে মারামারি ধরাধরি করে এবং কি একটা অবস্থা তারা দেশের মধ্যে তৈরি করছে। শিক্ষককে মারছে, মুক্তিযোদ্ধারে মারছে, মানে ভালো ভালো লোক যারা সমাজের মধ্যে, যাদেরকে মানুষ সম্মান করে, তাদেরকে তারা এই টার্গেট করে তাদের সাথে বিভিন্ন ধরনের অপপ্রচার, মারামারি ধরাধরি কাটাকাটি করছে। তো এগুলার হিসাবও জনগণ একদিন নেবে। তো যাই হোক, দোয়া করি যে আবারও শেখ হাসিনা ক্ষমতায় আসুক এবং এই জালিম সরকারের থেকে এই দেশের মানুষ মুক্তি হোক। আসসালামু আলাইকুম।